হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো আজকে একটু তৈরি করব পাস্তা। তো পাস্তাটা আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম। পাস্তা তো বানাতে সবাই জানে, তবু আমি আমার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে দেখবে রান্নার পদ্ধতি এক হলেও রান্নার স্বাদ কিন্তু সবার একটু অন্য অন্য রকমই হয়। তো আমি এখানে আলু আর পেঁয়াজ নুন হলুদ মাখিয়ে রাখলাম। তো আমি এখানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে এসেছে। আলু পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি একটু ঢেকেই ভাজবো, যাতে এটা একটু খুব ভাজাও না হয়, যাতে নরম থাকে। তো রান্না করতে করতে বলি, তোমরাও যদি এরকম ধরনের কোনো রেসিপি জেনে থাকো অবশ্যই আমার সাথে শেয়ার করো। আমার বেশ নিত্য নতুন রান্না খেতে ভালো লাগে, একঘেয়েমি খাবার সত্যিই ভালো লাগে না। একটু স্বাদ পাল্টে মুখ পাল্টে নানা রকম খাবার খেতে খুবই ভালো লাগে। আর ওটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ডিমটা এতে দিয়ে দিয়েছিলাম। তো ডিমটা দিয়ে এটা ভালো করে নেড়ে ছেড়ে নেব সুন্দর করে। তো কত সুন্দর রঙটা হয়েছে তোমরা দেখো। তো আমার ওটা ভাজা হয়ে যাওয়ার পর পাস্তাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো পাস্তাটা বেশি সেদ্ধ করলেও কিন্তু ভালো লাগবে না, আবার যদি আমি সেদ্ধ কমও হয় সেটাও একটা ভীষণ খারাপই খেতে লাগে, ভালো লাগে না। তো মিডিয়াম রাখতে হবে, যাতে খেতেও দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর বেশি গলে গেলে সত্যিই ভালো লাগে না খেতে। এটাতে আমি একটু ভিনেগার দিয়ে দিলাম, অল্প করে একদম। তো ভিনেগারটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আমার কড়াতে রান্না করতে ভীষণ ভালো লাগে। তো এর মধ্যে দিয়ে দিলাম একটু সয়া সসটা দিলাম একটু রঙের জন্য, যাতে রঙটা ভালো হয়। তো যেটা বলছিলাম, কড়াইয়ে রান্না করতে আমার সত্যি ভালো লাগে, আর ননস্টিকে রান্না করতে একদমই ভালো লাগে না। হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে কেন এতে রান্না করে ভিডিও করছো, বাট আমার ননস্টিকে করে সত্যিই পোষায় না। আর আমরা তো বাঙালি, বলো, তোমরা তো আমাকে এভাবেই ভালোবাসা দিচ্ছ, আর এটাই আমার কাছে অনেক। তো সেই জন্যই আমি এভাবেই প্রেজেন্ট করি। এরপর দিয়ে দিলাম টমেটো সস। তো এটা মাস্ট পাস্তার জন্য। অনেকে দেয় না, বাট আমি দিই। এটা দিলে সত্যি মারাত্মক একটা স্বাদ লাগে খেতে, মানে ভীষণ ভালো লাগে। তো তোমরাও একবার করে দেখবে। আর এটা খুব স্পাইসি হয়, যেহেতু সয়া সস আর টমেটো কেচাপটা দিলাম। এটা মানে এটাই অন্যরকম, খুব স্পাইসি দেখতেও হয় আর খেতে হয়, সেই শুকনো ভাবটা আর হয় না। তো তোমরাও একবার ট্রাই করতে পারবে এইভাবে। তো ভীষণ ভালো লাগে। আর আমার মতো কে কে আছে যে কড়াইয়ে রান্না করতে ভালোবাসো আমাকে বলো। এরপর দিলাম আমার সিক্রেট মশলাটা। এটা দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো সিক্রেট বলবো না, তোমাদের এটা শেয়ারই করি। এটা হচ্ছে শুকনো লঙ্কা, জিরে আর ধনে তিনটেকে একসঙ্গে শুকনো কড়াইয়ে ভেজে আমি একটু ভেজে রেখে দিই, যাতে গুঁড়ো করে রেখে দিই, যাতে এটা সমস্ত রান্নায় দিতে পারে। আর সত্যিই স্বাদটা অসাধারণ লাগে। তোমরাও এভাবে করে দেখো, তো দেখবে সত্যি অন্যরকম লাগবে। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, বা তোমরা এভাবে কে কে রান্না করো আমাকে অবশ্যই জানাবে।